প্রিয় দর্শক, ছাত্র দলের সভাপতি রাকিব ভাইয়ের একটা গুরুত্বপূর্ণ ভিডিও। তিনি বলেছেন, স্বৈরাচারের যদি পতন না ঘটতো তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিবিরের সভাপতি সাদিক কায়ুম ভাই এবং সেক্রেটারি ফরাদ, তারা নাকি কখনো আত্মপ্রকাশ করতো না। তিনি এই ধরনের একটা মন্তব্য করেছেন। চলেন তার বক্তব্যটা আমরা একটু শুনে আসি। যদি আন্দোলন ব্যর্থ হতো, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি সাধারণ সম্পাদক কথা বলছি, তারা কি নিজেদের আত্মপ্রকাশ করতেন? তারা কি কখনো শিবির হিসেবে নিজেদের পরিচয় দিতেন? তিনি প্রিয় বন্ধুরাই, রাকিব ভাই এখানে যে কথাটি বলার চেষ্টা করেছেন, তিনি বলেছেন যে স্বৈরাচারের যদি পতন না ঘটতো তাহলে ছাত্র শিবিরের এই সভাপতি সেক্রেটারি তারা আত্মপ্রকাশ করতো না। আপনারা ভালো করে জানেন যে এই যে জুলাই আগস্টের যে আন্দোলন, যে বিপ্লব যেটা সংগঠিত হয়েছে, এটা কারা করেছে, কারা এর মাস্টার মাইন্ড, এবং সর্বশেষ এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যে কোটা সংস্কার আন্দোলন, এই আন্দোলনকে এক দফাতে পৌঁছে নিয়েছে এই সাদিক কায়ুম ভাই, এই ফরাদরা। 9 দফা দাবি, আব্দুল কাদের তিনি নিজে স্বীকার করেছেন সমন্বয়ক, যে 9 দফার দাবি এটা শিবির আমাদেরকে দিয়েছে, এবং শিবির প্রত্যেকটা সংবাদ মাধ্যমের অফিসে গিয়ে এই 9 দফা তারা পৌঁছে দিয়েছে, এবং এই আন্দোলন নেতৃত্ব দিয়েছে শিবির। আর শিবির এই আন্দোলন নেতৃত্ব দিয়েছে, তার সবচেয়ে বড় প্রমাণ হলো সরকার। সরকার তদন্ত করে দেখেছে যে এই আন্দোলনের সাথে জামাত শিবির জড়িত। এই জন্য আপনারা দেখেছেন 5 আগস্টের আগে, সরকার পতনের আগে জামাত শিবিরকে এই বাংলাদেশ থেকে তারা নিষিদ্ধ করেছিল। অতএব 5 আগস্ট যদি সংগঠিত না হইতো, সরকার যদি পতন না করতো, তাহলে এদেশের সবচাইতে ক্ষতিগ্রস্ত জামাত শিবিরের লোকজনই হইতো। বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো তিনি নিজেই বলেছেন যে এই আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, এই আন্দোলন করতেছে ছাত্ররা। অতএব এখানে বিএনপির কোনো চিন্তা থাকতো না, যেহেতু জামাত শিবির নিষিদ্ধ করেই ফেলেছিল সরকার। অতএব আন্দোলন যদি সফল না হতো, তাহলে জামাত শিবির সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত হইতো এবং তাদেরকে ধরে ধরে ফাঁসি দেওয়া হতো। অতএব রাকিব ভাই যে প্রশ্নটি করেছে, এই ধরনের প্রশ্ন করার কোনো মানেই হয় না, কারণ প্রকাশ্যে আসার তো কোনো সুযোগই ছিল না, এবং জামাত শিবির সারা বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করার জন্য আওয়ামী লীগ কিন্তু সর্বোচ্চ চেষ্টা চালাইতো। অতএব এই ধরনের প্রশ্ন রাকিব ভাই করে বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করতেছেন। অনুরোধ করবো এই ধরনের বিভ্রান্তমূলক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকবেন।